এই রান্নার রেসিপিটি চলুন একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে সয়াবিনের একটি রেসিপি তৈরি করছি। আর ভীষণ ভালো খেতে লাগে। এই একটা রেসিপি থাকলে আপনাদের আর কিছু লাগবে না। সরষের তেলে প্রথমে দেখতে পাচ্ছেন একটু নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো ওতে দিয়ে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেবো। আপনারা কেউ চাইলে সয়াবিনটা না ভেজেও করতে পারেন। দেখুন সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সয়াবিনগুলো ভেজে তুলে নিয়ে আরও একটু সরষের তেল দিয়েছি, দিয়ে আমি প্রথমে একটু জিরা করে নিচ্ছি। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু আলুর টুকরো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য আমি একটু নুন আর হলুদ দিয়েছি। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এই পর্যায়ে একটু বেশি করে পেঁয়াজ লাগবে, আমার পেঁয়াজ দিয়ে দিলাম। বেশি ফাইন করে আমি কুচাইনি, আপনারা কেউ রেসিপিটি ট্রাই করলে ফাইন করে কুচাতে পারেন। এবার আমি এই পর্যায়ে পেঁয়াজগুলো মিশিয়ে দিলাম। এর ফলে পেঁয়াজের সঙ্গে আলুগুলো আরও একটু ভালো করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটু নুন দিয়েছি, আর সয়াবিনে আলু ভাজার জন্য নুন দিয়েছিলাম। তো যখন পরে আমি তরকারির জন্য নুন মেশাবো তখন এগুলো একটু খেয়াল করতে মেশাতে হবে। দেখুন আলু পেঁয়াজগুলো আমি কেমন করে ভেজেছি। এর বেশি ভাজবো না, এর কমও ভাজবো না। এবার আমি এই যে আদা রসুন, এটা গ্রাইন্ডার নয়, হামলদিস্তায় থেতো করা, এইটা মিশিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। খুব বেশি ভাজবো না। রসুনটা আমি সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে হামলদিস্তা আমি ওটা থেতো করেছিলাম ওতে করে একটু জল দিয়ে দেবো। কারণ জলটা দেওয়ার পর বেশ কিছু মশলা যোগ করেছি এখানে। দেখুন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আছে ধনে জিরে ভাজা গুঁড়ো, আছে গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আছে, এখানে আছে কসুরি মেথি, আর আছে সবজি মশলা বা কারি পাউডার। এখানে বলে রাখছি যে আপনারা আপনাদের ইচ্ছা মতো মশলাপাতি এখানে যোগ করতে পারেন। আমি সবসময় নানাভাবে স্বাদ পাল্টে মশলার এধার ওধার করে রান্না করতে ভালোবাসি, সেই জন্য আমি এই মশলাগুলো দিয়েছি। আর আজকে আমি কাঁচা ধনে জিরেগুলো ব্যবহার করিনি, তার পরিবর্তে ধনে জিরে ভাজাগুলো ব্যবহার করেছি। আর বললাম কি না জানি না, মনে করতে পারছি না, আর একটু দারচিনি গুঁড়োও দিয়েছি। এটাও কাঁচা দারচিনি গুঁড়ো, ভাজা নয়। ঘরে আমি এগুলো কাঁচা গুঁড়ো করে রাখি, টাটকা মশলার ফ্লেভার পাওয়া যায়। আর একটু জল দিয়ে আমি মশলাটা এখন কষিয়ে নেব। দেখুন মশলাটা কষে কত সুন্দর তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি দুটো ডিম রেখেছি, ভেঙে মিশিয়ে দেবো। ডিম দুটো আমি ভেঙে মিশিয়ে দিয়েছি। আপনারা ডিম নাও দিতে পারেন। আমি ওই যে বললাম আমি নানাভাবে তৈরি করি এই খাবারটা, সেই জন্য আজকে ডিম দিচ্ছি। ডিম দিয়ে আমি প্রায় করে থাকি, ডিম ছাড়াও করে থাকি। ডিমটা আমি ভালো করে নাড়াচাড়া করে সঙ্গে ডিমটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। বেশি কড়া করে ভাজবো না, বাকিটা এর সঙ্গে কষানো হয়ে যাবে। এই পর্যায়ে আমি মেশাবো ভেজে রাখা সয়াবিন। সয়াবিনগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে একবার সঙ্গে কষিয়ে নিই। সয়াবিন ভাজাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি সরিয়ে রেখেছিলাম, সবগুলো তখন দিইনি, এগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, এগুলো এর সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এই পেঁয়াজগুলো ভাজবো না, এরকমই থাকবে, একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন এখানে আমি মসুর ডাল ভালো করে ধুয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ওইগুলো দিয়ে দেবো। ভিজিয়ে রাখা মসুর ডালটা মিশিয়ে দিয়েছি, আর কিছু কষানো নেই ডালটা দিয়ে, কারণ যেভাবে তরকারিটা আমি প্রথম থেকে কষিয়ে করছি এমনিতেই খুব স্বাদ হবে এটা। এবারে আমি কী করবো, আর একটু জল দিয়ে দেবো, ওইটুকু জলে হবে না। এই যে জলটা দিয়ে দিলাম, যার মধ্যে সয়াবিনটা ভেজে রেখে দিলাম সেই বাটিটা থেকে জল দিয়ে দিলাম। এবারে আমি আর কতটা নুন লাগবে সেই আন্দাজে নুনটা দিয়ে দেবো। এবার আমি এইটুকু নুন দিচ্ছি। এই ডালটা পেঁয়াজ দেওয়ার জন্য একটু মিষ্টি স্বাদের হবে, তো বাকি যদি আরও নুন লাগে তবে পরে সেটা আমি যোগ করব। এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করব। আর এইটুকু জল দিলাম কেন, আজকে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই তরকারিটা করার জন্য, তো এর থেকে বেশি আর জল লাগবে না। এটা একদম পাতলা হবে না, এটা একটু ঘন ঘন। দেখুন ডালটা ফুটে উঠেছে। এখন আমি হামলদিস্তায় একটু রসুন থেতো করে রেখেছিলাম, এই পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম। যারা এইভাবে করে দেখেন করে দেখতে পারেন, ভালো লাগবে। আপনারা ইচ্ছা হলে এখানে আলু বা এখানে সয়াবিনটা বাদ দিতে পারেন, অথবা ডিমটা বাদ দিতে পারেন, বাকিগুলো রাখতে পারেন। আর নিজস্ব রুচি অনুযায়ী মশলা ব্যবহার করে করতে পারেন। তবে দেখুন জল কতটা কমে এসছে,
খুব বেশি জল এটা রাখবো না, আর একটু জল রাখবো। আর ডালও আমি ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু ডালটা গোটা গোটা থাকবে না, ডালটা এরকমই থাকবে। আপনারা কেউ চাইলে পছন্দ মতো গোটা গোটা রাখতে পারেন। আমি আরেকটু জল দিয়েছি, মানে এরকম না। যখন রান্নাটা আমার হয়ে গেছে, আমি আরেকটু নুন মিশিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। আর শেষ পর্যায়ে আমি একটু টমেটো সস মেশাচ্ছি। এটা মেশাবেন কিনা আপনাদের ইচ্ছা, যারা রেসিপিটি যদি কেউ ট্রাই করেন। টমেটো সসটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। আর শেষ পর্যায়ে একটু ঘি মিশিয়ে দিচ্ছি, স্বাদটা ভালো হবে। অল্পই মেশালাম। রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে।